ঢাকা না কেন্দ্রীয় ভাই এরা? আমি করতে আসছি বিগত সময়গুলোতে আপনারা দেখে থাকবেন শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার সময় আমাদের উপর বিরোধী দলের যে রাজনৈতিক নেতাকর্মী আছে তাদের উপর কিন্তু একটা বর্বরচিতভাবে হামলা করা হয়েছে ছাত্রলীগ যুবলীগ এবং তাদের সন্ত্রাসীদের দ্বারা। এখন কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং সাধারণ সকল শ্রেণীর জনতা ছাত্র শ্রমিক জনতা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করছে এবং যাদের বিনিময়ে আমরা এই মহান স্বাধীন একটা দেশ পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি। আমরা বলতে চাই 1971 সালের যে চেতনা, যে মূলমন্ত্র নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার আজ এই 55তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সেই শেখ হাসিনা কিন্তু সেই অর্জনটাকে ভুলণ্ঠিত করে দিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে একটা অলিখিত অঙ্গরাজ্যে পরিণত করেছিল, অথচ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে একটা স্বাধীন সার্বভৌমত্ব সেটা কিন্তু এই শেখ হাসিনা ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল, সেটা কিন্তু ভারতের কাছে একবারে ধ্বংস করে দিয়েছিল। সেই জায়গায় ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার বিদায়ের পর এখন সকল রাজনৈতিক দল বলেন, সকল ছাত্র শ্রমিক জনতা কিন্তু এই যে মিলেমিশে যে কোনো আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু এই জায়গায় শ্রদ্ধা নিবেদন করতে আসছে। আমরা বলতে চাই সকল ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। 1971 সালের যে মূল মন্ত্র নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং এই জায়গায় সবাই যার যার রাজনৈতিক চর্চা করবে, কেউ কারো রাজনৈতিক চর্চায় যেন হস্তক্ষেপ না করে এবং সবাই স্বাধীনভাবে যেন কাজ করতে পারে। বিগত সময়ে আমরা দেখেছি বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা কোনো প্রোগ্রাম করতে গেলে অথবা সামাজিক ইফতার মাহফিলও আপনারা দেখে থাকবেন, সেই জায়গায় কিন্তু ফ্যাসিবাদী হাসিনার খুনের দোষরটা কিন্তু সন্ত্রাসীরা কিন্তু সেই জায়গায় হামলা চালিয়েছে। বিগত আপনাদের যদি বলি 2021 সালের আজকের এই দিনেই আমি কিন্তু মোদী বিরোধী আন্দোলনে সেই সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু গুমের শিকার হয়েছে। যে মহান মুক্তিযুদ্ধের জন্য দেশ স্বাধীন হয়েছে সেই মহান মুক্তিযুদ্ধের দেশকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কিন্তু আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম এই স্বাধীনতা হাসিনার কারণে। ঠিক এইরকমভাবে কেউ যেন গুমের শিকার নির্যাতনের শিকার না হয়, সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে রাজনৈতিক